দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় ২৬ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ অনেকে। আজ সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন। দৌলতদিয়া ফেরিঘাট থেকে এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন খন্দকার, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এর আগেও আপনার সাথে আমাদের যুক্ত হয়েছিলাম এবং বলেছিলেন যে উদ্ধার তৎপরতা শুরু হবে। এখন কি অবস্থা সেখানের? জি, ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু তৃতীয় দিনের মতো কিন্তু উদ্ধার কাজ আহ, শুরু হয়েছে। আপনি ঠিক আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং নেভি এবং নদীর মাঝখানে কিন্তু যারা নৌকা, মাছ ধরা নৌকা এবং এই নদীর মাঝখানের বিভিন্ন অংশে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন এবং আমিও নিজেও কিন্তু নদীর মাঝখানে রয়েছি নেভির একটি স্পিড বোটে। এবং এখন থেকে যে তল্লাশি শুরু হয়েছে, অর্থাৎ এখন থেকে যে তল্লাশি শুরু হয়েছে, এই তল্লাশি কিন্তু আজকে সারাদিন চলবে। নদীর বিভিন্ন অংশে, বিশেষ করে ভাটির অংশে কিন্তু এই তল্লাশিটা চলবে। এবং এখন পর্যন্ত আমরা দুইজনের মিসিং সংবাদ কিন্তু পেয়েছি। ফায়ার সার্ভিসের একটি মুঠোফোনে তারা দুজন মিসিং আছে এমনটি তাদেরকে জানিয়েছিলেন। সেই দুজনকে মূলত টার্গেট করে এর পাশাপাশি আরো কোনো মরদেহ নদীর বিভিন্ন অংশে ভেসে আছে কিনা সেই বিষয়টাও কিন্তু দেখার জন্য মূলত তল্লাশি চলছে। যেহেতু আপনি জানেন যে আজকে ঘটনার কিন্তু তৃতীয় দিন। একজন একজন ব্যক্তির মৃতদেহ সাধারণত নদী থেকে ২৪ ঘন্টার মধ্যে ভেসে ওঠে এবং আজকে যেহেতু তৃতীয় দিন অতিবাহিত হতে চলেছে, কাজে আজকে কিন্তু কোস্ট গার্ড, নেভি এবং ফায়ার সার্ভিসের যারা উদ্ধার কর্মী রয়েছে তারা কিন্তু ওই যেই পজিশনে দুর্ঘটনাটা ঘটেছে, অর্থাৎ পল্টন এরিয়ায় তল্লাশির পাশাপাশি কিন্তু তারা নদীর বিভিন্ন অংশে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কারণ হচ্ছে যে নদীতে যে সময় দুর্ঘটনাটা ঘটে সেই সময় কিন্তু নদীতে ভালো স্রোত ছিল। এর পাশাপাশি কিন্তু এটা যেহেতু একটি ফেরি ঘাট এলাকা, ফেরির যে পাংখায় কিন্তু প্রচুর পরিমাণ স্রোত তৈরি হয়। কাজেই নদীর মধ্যে যে বাসের মধ্যে যে সমস্ত যাত্রী ছিল তাদের কেউ যদি নদীর পানিতে পড়ে থাকে এবং আশপাশে বেশি যেয়ে থাকে, সেজন্যই কিন্তু এই তল্লাশিটা চলছে। এবং এই তল্লাশি কিন্তু আজকে সারাদিন চলবে এমনটাই কিন্তু উদ্ধারকারী যে দল রয়েছে তার জানানো হয়েছিল। যে এই ছিল আমার কাছে এখনকার মতো এই পদ্মা নদীর, এই মাঝ নদীর থেকে সর্বশেষ।